টাইমে এখনো 7 মিনিট বাকি আছে। গয়নাবু বলেছে এখনো 7। তাই ভালো করে দেখাই দে তো, ভালো করে দেখাই দে তো যে 10টা বাইজে অলরেডি 1 মিনিট ক্রস করেছে। খুশবু ভাই বলতো এটা ঘড়ি না ঘুড়া যে 7 মিনিট আগে ছুটেছে? ঘুড়া সইছে 7 মিনিট পরে আসছে। কি আমার ভার্সিটি ফেরত বিয়া ভাই ঘোড়ার সইস দাও গয়নাবু দাও। যাবে না ডাইরেক্ট কোনো কথা হবে না, ডাইরেক্ট কোনো কথা হবে না। ও আচ্ছা তাহলে নাটা ভাই কয়ে দাও আমার সামনে যদি আমার বিয়া ভাই আর কেউ অপমান করে তাহলে কিন্তু আমি খবর কয়ে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ বলে দিচ্ছি, আর যেন কোনোদিন কি আসান ভাই তোমার এত বড় সাহস? এই ডাইরেক্ট কথা আছে কেন? নকশি বলে দে কেউ যদি বড় ভাই সম্মান রেখে কথা বলতে না পারে সেজন্য কথা বলতে না আসে তাহলে পরে বড় ভাই ছোট ভাই দাঁত ভাঙে জবাব পেয়ে যাবে। শোনেন কিছু বলবেন? আপনার একটা ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ কিসের নিগা? আমাদের দুজনের জীবন বাঁচিয়ে দিয়েছেন না। আমি জীবন বাঁচানোর কেউ না। ও মা কি যে বলেন, আপনি হচ্ছেন কি উসিলা। আপনি না আসলে পরে কত বড় সর্বনাশ হয়ে যেত। মৌলানা সাহেব অকালে আমার হাতে পেরান্ডা হারাতো আর আমি অকালে ফাঁসি ধরেতে ঝুলে মরে যেতাম। আপনি তো দুজনের জন্যই মঙ্গল করেছেন না। একটা কদম বেশি করি করেন। সিমটি দিয়ে কদম বসি করা কোত্থেকে শিখেছেন? আমি লাঠিয়াল বংশের মেয়ে তো তাই লাঠালাঠি সিমটি আমার অভ্যেস হয়ে গিয়েছে। কিছু মনে করবেন না। যে না, ভালো থাকবেন, দরকারে অদরকারে ডাকবেন। কেমন আছো বলে যান? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। মেয়ে দেখতে যাচ্ছেন? হঠাৎ এই কথা কেন বললা বলে যান? হাতে মিষ্টির হাড়ি। ও ওই তোফার গানের স্কুল পুনরায় চালু হলো, তার দাবি হচ্ছে যে ছাত্রীদের মিষ্টিমুখ করায় তারপর স্কুল চালু করতে হবে। তাই দুলোভাই পাঠালো মিষ্টি আনতে। জ্যোতিষ বাবার সাথে কথা বললাম মনে হয়। তিনারে ধন্যবাদ দিয়ে কদমবুসি করেছি। তিনি আমাদের দুজনের জীবন রক্ষা করেছেন না, তার জন্য। কি বলো, তুমি না তিনার উপর প্রতিশোধ নিতেছিস? প্রতিশোধ? হুম। প্রতিশোধ সে তো এক একজন এক এক রকম নেয়, আপনি সেটা বুঝবেন না। আপনি যান ছাত্রীদের মিষ্টি খাওয়ান গে যান। আজকে তাড়াতাড়ি করা লাগবে। কেন গয়নাবু? কেন আজকে তুফান স্যারের স্কুল খুলবি, সবার যাওয়া লাগবে। আসলে রে চল, কতদিন যে তো হোমের কাছে গান শিখি না। ওরে আল্লাহ, আমি তো সব ভুলে গেছি রে, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা বলতো তোমার ভাই শেষ কোন গানটা শিখাইছিল? ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। হয়েছে, আর আশায় থাকা লাগবে না, আজ পেয়ে যাবা। এই তুই কি বলতেছিস? যা বলতেছি ঠিকই বলতেছি। দুই বোন ঠিকই বুঝিছে। দুই বোন ঠিকই বুঝিছি মানে? তোমরা দুই বোন মিলেই তো আমার সর্বনাশটা করলে। আন্দাজে পাগলের মতো বকিস নে। এই নকশি, তুই তো আয়নার নিয়ে গিয়ে প্রমাণ করেছিস ভাইজানের সাথে তোর সম্পর্ক নাই, কখনো ছিল না। এই আবার কথা বলতেছিস কেন তুই? ও মা, কথা বললেই দেখি দোষ। আমি কি বলেছি হ্যাঁ? আমি শুধু বলেছি আশায় আশায় থাকা লাগবে না, তোমার বোন তিনারে ঠিকই পেয়ে যাবে। পালি পাইছে, তোমার কাছ থেকে তার কানে নিতে যাচ্ছে না কেউ। ইস, কেমন মুখে মুখে কথা বলছে। শোনো, আমি আর কিছু বলতে চাচ্ছি না। তোমরা ভাগ্যবতী, তোমরাই যেতো যাও। তুমিও কম ভাগ্যবতী না। তোফা ওয়াসনার মতো একজন গুণী শিল্পীর কাছে তুমি গান শিখো।
যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এধে প্রাণ আছে, বাকিটা সময় শুধু মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। এবার নে হ্যাঁ মামা, এই নে। এ মামা রেডি আছি মামা, এই, আজকে সব করবে তো। তোর গোলেফুর সাথে দেখা হইলো। হ্যাঁ কি বললে মামা, কি বলেছে মামা? এই বললো তো অনেক কিছুই মানে ভাই না, তবে কি বলেছে বলো দিনি। একটা মানে কি? আরে কোন একটাই কও না। শুনবি, কি বলেছে? ওই সেই দিনের ঘটনার পর থেকে হ্যাঁ তোর গোলেফুর প্রতি আমার টান আরো বেড়ে গিয়েছে। তাহলে খালি ঘন ঘন আমার দেখতে ইচ্ছে করে। প্রেম মামা, এরই বলে প্রেম। তুমি প্রেমে পড়লে তাইলে। আর তুমি দেখো আমার কি হয়, আমার সারাদিন শুধু মনে হয় যে খালি আয়নার দিক তাকায় থাকি, সারাদিন আয়নার দিক তাকায় থাকি। আর দূর ওই আয়না না, ও তো বুঝতে পারছো ওই যে মামা ওরা তো চলে আসবে না, মামা এক্ষুনি চলে আসবে। তুমি তো আব্বাস আনতে যাই বলো না, এটা গেটের সামনে তারা কিন্তু রিসিভ করো। এতদিন পর তো খুলতেছে না। হ্যাঁ যাও মামা, তাদের রেডি না আজকে। বলবো উক্তি বল, উক্তি বল। তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে, খাওয়ারি পুরুষ ছেলেরা অপেক্ষা করতেছে, তোমরা উঠে পড়ো। কি করছিস? নারী ছেলে হয় নাকি? যুবক ছেলেরা বল, যুবক ছেলে। ও যুবক ছেলেরা, হ্যাঁ। এই খাওয়ারির যুবক ছেলেরা অপেক্ষা করতেছে, তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো। এই, চল, চল, আমি যা বলবো তোরা তাই করবি, কোনো কিছু বলবি না, যা যা করতে করতে। এই খুশবু, তিনাদের বল মেয়েদের টাইমে এখনো 7 মিনিট বাকি আছে। গয়নাবু বলেছে এখনো 7। তাই ভালো করে দেখাই দে তো, ভালো করে দেখাই দে তো যে 10টা বাইজে অলরেডি 1 মিনিট ক্রস করেছে। এই খুশবু, এই, বলতো এটা ঘড়ি না ঘুড়া যে 7 মিনিট আগে ছুটেছে, ঘুড়া শেষে 7 মিনিট পরে আসছে। কি আমার ভার্সিটি ফেরত বিয়ে ভাই ঘোরার শেষ? দাও গানাবু দাও, যাবে না। ডাইরেক্ট কোনো কথা হবে না, ডাইরেক্ট কোনো কথা হবে না। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে নাটা ভাই কয়ে দাও, আমার সামনে যদি আমার হ্যাঁ, বিয়ে বললাম। ভাই আর কেউ অপমান করে তাহলে কিন্তু আমি খবর কয়ে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ বলে দিচ্ছি, বলে দে। আর যেন কোনোদিন কি আসান ভাই, তোমার এত বড় সাহস! এই ডাইরেক্ট কথা আছে কেন? নকশি বলে দে, কেউ যদি বড় ভাই সম্মান রেখে কথা বলতে না পারে, সেজন্য কথা বলতে না আসে, তাহলে পরে বড় ভাই ছোট ভাই দাঁত ভাঙে জবাব পেয়ে যাবে। কেউ যদি বড় ভাইয়ের সম্মান রক্ষা করে কথা বলতে না পারে, তাহলে পরে একসঙ্গে দাদা ভাই, ওনাদের বলো শিগগিরই এখানতে চলে যেতে। যাও, আদের নিয়ে যাও, যাও বলতেছি 6 মিনিট পরে আসবা, যাও 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 যাও। মেয়ে মানুষ বলে ছেড়ে দিলাম। আরে চল, মেয়ে মানুষ বলে। দেখে নেবে না। যেন মেয়ে মানুষ ছাড়িছে। আই না, ঠিক আছে, হয়েছে কি? মেয়ে মানুষ হবে না, বুঝছিস? হ্যাঁ, দিলাম, সেই তাই দিলাম। তাই স্যাক্রিফাইস করেছি, বুঝছিস? তাও গনের আছে, ডাইরেক্ট কোনো কথা হবে না। এটা এরকম করতেছে কেন? আচ্ছা এটা বি তো ভাই, treatment এ দরকার। বি ভাই, হ্যাঁ, এই আপনার ঘড়িতে 7 মিনিট ফাঁস, এটা হ্যাঁ। আগে বলবেন না? হচ্ছে কি বুঝছিস? হচ্ছে কি আপনার জন্য আমি তো একটা ঝামেলা জড়ায় পড়লাম। না। একটা অ্যাকশন নিতে যে কিরকম একটা ঝামেলা হয়ে গেল। না না না, হচ্ছে কি? এখন তো মনে হচ্ছে যে আপনার ঘড়ি আসলে একটা ঘোড়া। না, হয়েছে কি বুঝছিস? ওই যা হয়েছে সেটা হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে কি, ওরা ভুলে যা। ওটা বুঝলি যা। আমাকেও সময় আসবে, বুঝছিস? তো চলেন যাই, চলেন। দাদা শুনছেন, আমার সব ঘড়ি 7 মিনিট চলো। সব করি। সব বিনা নোটিশে যে স্কুল বন্ধ করে দিলেন, এখন আবার তোর জোর করে সেই স্কুল খুলে দেওয়া লাগছে। কি করব বলো? আরে নিজের ছেলের তো আর চোখের সামনে পাগল হতে দিতে পারি না। আমিও ভেবে দেখেছি, কেউ যদি আমারে বলে কোচিং বন্ধ করতে, তাহলে আমিও তো পাগল হয়ে যাব। আমার কি মতামত জানেন দুলা ভাই? নতুন করে কেউ পাগল হয় না, সবাই পাগল হয়েই জন্মায়। এটা একটা ভালো কথা বলেছো। ও হ্যাঁ, তোমার বলা হয়নি, হুলেমান ভাই সাহেবের সাথে আমার দেখা হয়েছিল। তিনি বললেন তোমার বিয়ের সব দায়িত্ব তিনি নিজে নেবেন। মানে? মানে তোমার বিবাহ তিনার পছন্দের মেয়ের সাথে হবে। বিয়েটা কি দিতেই হবে দুলা ভাই?
আরে তোমার বিয়ে দিতে না পারলে মরার পর তোমার আব্বা তোমার বোন এদের কি জবাব দেবো আমি? হ্যাঁ, আর তাছাড়া তোমার বিয়ে না দিতে পারলে তো অন্য কারোর বিয়ে দিতে পারবো না। তবে আর কি দেবেন, আপনাদের দায়িত্ব পালন থেকে তো আর বিরত রাখা যাবে না। ধন্যবাদ। ওই যে ওরা এসে গেছে। এসো মা, এসো 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 এসো। চাচা মামা ওয়ালাইকুম আসসালাম। এসব কি হচ্ছে কোসা চাচা? কিছু না মা, এই তোমাদের গান শিক্ষায় সেদ পড়াই তোমাদের মনে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই মিষ্টি মুখ করে আবার শুরু করো। দাও খা। তাহলে আমরা মিষ্টি খাতে খেতে চলে যাই, হ্যাঁ, যাও। গান শিখতে যাই। চল, 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 আয়। দুলাভাই আপনি তুমি খাও। আর কার 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 আহা, আমার ডায়াবেটিস, তুমি খাও খাও খাও। জয় হলো সঙ্গীতের জয় হলো, সঙ্গীতের মুক্তি, সঙ্গীতের শক্তি, সঙ্গীতের জয়গান, সঙ্গীতের মনোপ্রাণ। জয় থাক, হলো। থাক, 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 থাক। আরে শিল্পীদের বেশি স্লোগান দিতে নেই, তাতে কণ্ঠের ক্ষতি হয়। ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু মুরব্বীরা কই? তিনারা বাইরে বসে গল্প করতেছেন। সেটাই ভালো, তিনারা দূরে থাকাই ভালো। আসো আসো, তোমরা যে যার মতো করে বসো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাহ, এই খুশবু, যাও তুমি ভিতরে যাও। তোমার ভিতরে যাও, তোমার তো এখানে থাকার কোনো কারণ নেই, যাও। হ্যাঁ, বাহ। কি ব্যাপার নকশি, তুমি অত কোনায় বসে থাকো কেন? পড়ে যাবা তো। পরে তো গেছি স্যার, আর কি পড়বো? না ঠিক আছে, যে যেখানে বসতে চাও, যেভাবে বসতে চাও, কোনো অসুবিধা নেই। তো আজকে একটা বিশেষ ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে আমরা একটি বিশেষ গান দিয়ে আমাদের আবার স্কুল শুরু করতে চাই। গানটা হলো একটা প্রেমের গান, ডুয়েট সঙ্গীত, তার মানে দ্বৈত সঙ্গীত। একজন প্রেমিককে নিয়ে দুই প্রেমিকের টানাটানি। এই গানটা গাওয়ার সময় এক্সপ্রেশনের মধ্যে একটা অসম্ভব দুঃখ ভাব থাকতে হবে, গলা কাঁপতে হবে, পারলে চোখ ছলছল করতে হবে। এবং এই গানটা নকশির বিশেষ অনুরোধে আমরা এই গানটা নির্বাচন করেছি। এখন নকশি, তাহলে তুমি শুরু করো। তুমি তুমি বড় ভাগ্যবতী, না না তুমি তুমি বড় ভাগ্যবতী, আজ তোমার ঘরে আলো আর আমার ঘরে রাতি। তুমি তুমি গাও গাও, তুমি তুমি বড় ভাগ্যবতী, না না তুমি তুমি বড় ভাগ্যবতী, তুমি তুমি বড় ভাগ্যবতী, না না তুমি। আসসালামু আলাইকুম ছোট কাকা। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তোমার ওই পাঠশালা, সঙ্গীত পাঠশালা আবার পুনরায় শুরু হয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি। তোমরাও নিশ্চয়ই খুশি হয়েছো মামুনিরা। আমরা খুব খুব খুশি হয়েছি। নকশি, তোমার কি অবস্থা? খুশি হও নাই মনে হয়? সবাই কি আর খুশি হবার ভাগ্য নিয়ে জন্মায় ছোট কাকা? ঠিক বলেছো মা, ভাগ্য হইতেছে অসীম পাখি, একে ধরতে হইলে সাধনা করতে হবে। সাধনাটা কখনো ছাইরো না। তোফা, জি, তোমার কাছে যে কাজে এসেছি সেটা হলো যে তোমার ছাত্রীদের নিয়ে আমার একটা অনুষ্ঠান করে দিতে হবে। এটা কোনো সমস্যা নেই তো কাকা। তো বিষয়টা কি বলে, মানে বিষয় ভিত্তিক তো গান নির্বাচন করতে হবে। বিষয়টা হলো বাবা হুজুরের গৃহপ্রবেশ।